হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো লঞ্চের যাত্রী কেমন হয়, লঞ্চ জার্নিটা আজকে আর কি। মূলত হচ্ছে আজকে আমি ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছি অনেক দিন পরে, তো দেখাবো আজকে। চলেন যাই দেখি লঞ্চের কি অবস্থা। তো এখন লঞ্চে উঠতেছি, তো দেখেন কি পরিমাণ ভিড় ভাই, লঞ্চের যাত্রীর কোনো শেষ নাই। অনেক অনেক যাত্রী, ঈদে তো অনেক যাত্রী থাকে, তাছাড়াও মনে করেন যেখানে অনেক যাত্রী আছে। তো ওই দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু যাত্রী আর যাত্রী, মানুষ আর মানুষ, কোনো জায়গা খালি না। চলেন এবার দোতলায় যাই। দোতলার অবস্থা, দোতলার অবস্থা আরও খারাপ। দোতলায় যাত্রী ভরা, চারিদিকে লোক আর লোক, একটি সিটও খালি নেই। এবার যাই ছাদের দিকে। ছাদে কি অবস্থা? ছাদে একটু শান্তি আছে, নিরিবিলি পরিবেশ, ভালো লাগতেছে। এবার আবার উপরের ছাদে যাব আমরা। এবার উপরের ছাদে আসলাম, তো উপরের ছাদ থেকে তো অনেক জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, সেই রকম একটা ফিলিংস। তো সব থেকে লঞ্চ জার্নির মূল হচ্ছে আপনার হচ্ছে ছাদে আসলে একটা অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়, ফিল পাওয়া যায়। তো এই ছেলেটাকে একটু ভিডিও করলাম। তো হচ্ছে আপনার মূলত যাই হোক, আসলে কথাটা ওরকমভাবে বলতে পারি না। তো লঞ্চের মূল বিষয়টা হচ্ছে লঞ্চের যাত্রীর জার্নিটা খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন লঞ্চের ছাদে যাই এবং সামনের সাইডটাতে যাই, তখন হচ্ছে খুব ভালো লাগে। ওখানে দাঁড়ালে খুব টাইটানিকের মতো একটা ফিল পাওয়া যায়, সুন্দর বাতাস, ঠান্ডা, নিরিবিলি একটা পরিবেশ। তো গাইস, এখন আমাদের শেষে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা। এখন তো গরমকাল, তারপরেও গরমকালে সকাল সকাল ভোর নদীর পাড় তো অনেক কুয়াশা থাকে হালকা পাতলা। তো বাতাসটা অনেক ঠান্ডা বাতাস, অনেক ফিট করতেছিল। তারপর বাতাসটা খুব ভালো লাগছে, আবহাওয়াটা খুব ভালো আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো মাঝে এরকম আরও ভিডিও দিতে পারি বানিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে প্রথম ভিডিও করতেছি, এর আগে কখনো করি নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।